মুখ্যমন্ত্রীর ওএসডির পর্দা ফাঁস হলো বিধানসভায়। মুখ্যমন্ত্রীকে ঘুমে রেখে ওই ওএসডির নানা রকম অনৈতিক কাজের খবর ঘোরাফেরা করছিল বাইরে। সংবাদ মাধ্যমের কাছে এই ধরনের বেশ কিছু অভিযোগও আসছিল ধারাবাহিকভাবে, কিন্তু যুৎসই তথ্য প্রমাণের অভাবে তা প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছিল না। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিষয়টি প্রকাশ্যে আনেন। অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন ওএসডি সাহেবের নানা কুকীর্তির কথা তুলে ধরেন। তাঁর এই ধরনের কুকর্ম চলছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে এক প্রকার ঘুমে রেখে। সভায় সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রী সহ বিধানসভার সামনে তুলে ধরেন তার বিরুদ্ধে নানা অভিযোগ। সুদীপ রায় বর্মন অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রীর ওএসডির পদে থাকা ওই ব্যক্তির বিরুদ্ধে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই, কিন্তু 72 বছর বয়সী এই ওএসডি সরকারি কোষাগার থেকে প্রতি মাসে সাম্মানিক গ্রহণ করছেন কম বেশি 1 লক্ষ টাকা। ওএসডি নানা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। সুদীপ রায় বর্মনের অভিযোগ, ওএসডির পোশাকির দাম 4 to 6%। এই নামেই তাকে সকলে চেনেন। সুদীপ রায় বর্মনের প্রশ্ন, মুখ্যমন্ত্রী আপনি জানেন কি এসব? আপনার গোচরে নেওয়ার জন্যই সভায় বিষয়টিকে উত্থাপন করা হলো। কি বলছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, শুনুন। রিএমপ্লয়মেন্ট দেওয়াটা কি? রিএমপ্লয়মেন্ট দেওয়াটা মানে তো চেইনটা নষ্ট হইতেছে, যে প্রমোশন পাওয়ার সে পাইতেছে না, তাই না হলে যে ওই বেকাররা আবার প্রমোশন পাইতেছে, সব চাকরি গেছে। কতগুলো এখানে আপনার প্রমোশন দিয়ে রাখছে, মানে রিএমপ্লয়মেন্ট দিয়ে রাখছে, কেন সেটা বলছে? 72 বছরের আপনার ফ্রেন্ড। I have got no personal animosity with anyone. The person who I am referring to, he is an elector of my constituency. But it's a matter of, it's a ghatana. Your OSD, he is 72 years of age. He is drawing salary at an amount of in around 1 lakh rupees. 1 lakh rupees. Net amount drawn 94,792 টাকা। একটা কাটতেছে 5,208 টাকা, একটা কাটতেছে জানি ইনকাম ট্যাক্স। Why it should happen? You do know he is giving bad name towards you. আমি জানতাম না। He is known as you know his nickname. আপনি তো গোচরই না, আপনি তো ভালো মানুষ, আপনি তো কোথাও এইগুলো চিন্তাই করেন না। মানে 4%। সুদীপ রায় বর্মন অভিযোগ করে ওএসডির বিরুদ্ধে এক রাশ অভিযোগ তুলে বলেন, বিধায়করা কোনো কাজে তার সঙ্গে দেখা করতে গেলে ঘরের বাইরে বসে থাকতে হয়। বদ্ধ ঘরে তিনি ঠিকাদারদের সঙ্গে ব্যস্ত থাকেন বিশেষ সভায়। সন্ধ্যায় তিনি চলে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। কেন? মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, আপনি জানেন না কিছু, সবাই আপনাকে ঠকায়। আপনার সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে চলেছে ওই ওএসডি। বলি তো আমার ওনার গোচর নিতেই he is earning bad name. অফিসে গেলে ক্যামেরারা বাইরে বয়ে থাকতে হয়, ভিতরের ঠিকাদারের লোকে মিটিং। Why is it defect of chief minister? Why it should happen? He is revealing the former residence of the chief minister. Why? Is he entitled? That has become his office. And who surrounds him? I don't want to spell. Rest of the things I'll tell you face to face. You know one thing. Too many officers of grade to TCS officer are waiting. কংগ্রেস বিধায়ক বিধানসভায় মুখ্যমন্ত্রীর ওএসডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেন, ওই ভদ্রলোক মুখ্যমন্ত্রীকে ঘুমে রেখে জালিয়াতি করে যাচ্ছেন প্রতি মুহূর্তে। টিসিএস গ্রেড 2 কর্মচারীদের প্রমোশনের ফাইল চেপে রাখা থেকে শুরু করে আর্থিক বিনিময়ের মাধ্যমে প্রমোশন পাইয়ে দেওয়া সহ নানা অনৈতিক কাজ করে যাচ্ছেন তিনি।
যে টিসিএস গ্রেড 2 অফিসাররা তাদের প্রমোশনের ফাইলের লিগে টিসিএস গ্রেড 1 হইব ফাইলে সই করে না, টিসিএস চেয়ারম্যান কনফারেন্স যায় না। আর এই ভদ্রলোক আপনার নাম মানে আপনি কোন দুনিয়াতে আছেন? আপনার সবাই ঠগায় আপনার। সে গিয়া টিপিএসসির থেকে ক্লোজেস্ট রিলেটিভের জন্য ওই টিপিএসসির চেয়ারম্যানের কনফারেন্স নিয়ে এসেছে। And in son-in-law promotion by a PRD proposed to assistant professor PRI Edinagar. Why this is that? You know, to whom you are appointed, you should know it. How people are misleading and cheating you. How people are misleading and cheating you, you should be heightened. You should be aware. You know, one of his closest relatives, whom you have put down the signature for Lokayukta, chairman of Lokayukta, he happens to be a close relative of your OSD. You know that? No, I'm damn sure you don't know that. কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের যে চাঞ্চল্যকর অভিযোগ শোনা গেল রাজ্য বিধানসভায়, তা এক কথায় প্রশাসনিক দিক থেকে বিশাল কুকর্ম, অভিযোগের দিক থেকে খুব মারাত্মক। মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে যা খুশি করে যাচ্ছেন একজন 72 বছরের পূর্ণ নিয়োগ প্রাপ্ত আধিকারিক। প্রশাসন দুর্নীতি চালিয়ে আসছেন ঠান্ডা ঘরে বসে। মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে কিভাবে চলতে পারে ওই অনৈতিক কুকর্ম? সচিবালয়ের ভেতরে ওই কীর্তিমানকে ঘিরে জোরালো গুঞ্জন চলছিলই। মহাকরণের অন্দরে ওয়েস্টিকে ঘিরে যে একটা মধুর ভান্ডার সক্রিয় রয়েছে তা এতদিন প্রকাশ্যে আসলেও বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় দাঁড়িয়ে সে আড়ালে পড়ে থাকা পর্দা ফাঁস করলেন। শুধু তাই না, সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রীকেও। যদি বিধায়ক এই চাঞ্চল্যকর অভিযোগের সময় অভিযুক্তের নাম সরাসরি উচ্চারণ করেননি, তাই অভিযোগের সত্যাসত্য বিচারে তদন্ত পর্ব শুরু হলে যাকে ঘিরে এই চাঞ্চল্যকর অভিযোগ তার নাম পরিচয়ও প্রকাশ হবে। তখন অভিযুক্তের নাম ও সচিত্র পরিচয় প্রকাশ করতে আর কোনো আইনি জটিলতার অবকাশ থাকবে না। এখন দেখার বিষয় উত্থাপিত বেনিয়মের এই মারাত্মক অভিযোগের তদন্তের জল কতটুকু গড়ায়, সেই দিকেই তাকিয়ে থাকতে হবে রাজ্যের সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।